আচ্ছা, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যখন সাইটে যাচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের একটা পোস্ট 4টা শো করতেছে। এখন এই যে এখান থেকে সেটিং থেকে যখন আপনি রিডিং এ যাবেন, রিডিং এ যাওয়ার পর এই যে এখান থেকে আপনি এই পোস্টগুলো কোথায় শো করবে সেগুলো বলে দিতে পারবেন। আমি চাইলে ব্লগ এখানেও শো করতে পারি, তাই না? তো এখান থেকে কিন্তু আমি যেভাবে ব্লগ করে দিতে পারি এবং এই যে এখানে কয়টা পোস্ট শো করবে আমি একটা নির্দিষ্ট বলে দিতে পারি। তো আপাতত ব্লগে আগে আমি যদি দিই, এবার একটা রিলোড দেয়, যেখানে ব্লগে ক্লিক করেন, এখন ব্লগে শো করতেছে পোস্টগুলো 4টা। এখন আপনি যেতেছেন 2টা শো করবে, 2টা, আর এখানে একটা পেজিনেশন থাকবে এরকম কিছু। সো এই জন্য আপনাকে এখান থেকে বলে দিতে হবে যে আমি 2টা শো করতে চাচ্ছি। সো 2টা দেন আগে, এখানে এখন 2টাই শো করবে, 2টা। ওকে, দেন এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পেজিনেশন বানাবো। পেজিনেশন বানানোর পরে এখান থেকে কি করতে পারবে, পেজিনেশন সেট করতে পারবে। ওকে, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা টাইটেলটা চেঞ্জ করি, দেখি টাইটেলটা চেঞ্জ হয় কিনা। টাইটেল চেঞ্জ হওয়ার কথা তো না, টাইটেল আমরা করছিলাম। ওকে, সো এবার আমরা এই পেজিনেশনটা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা যেটা করব, এখন এই যে পেজিনেশনটা শো করানোর জন্য আমাদের যেতে হবে index.php তে, index.php। ওকে, কারণ আমরা এটা জানতে হবে যে index.php থেকে ডিফল্ট ভাবে ব্লগটা কিন্তু পাই, ব্লগের যত কিছু সব কিন্তু এই index.php এর মধ্যে থেকে পাবে। হ্যাঁ, আরো আমাদের এখানে বিভিন্ন পেজের স্ট্রাকচার গুলা আমরা হচ্ছে যে দেখব, অনেক কিছু আছে পেজের স্ট্রাকচার, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো আজকে একটু পেজিনেশনটা দেখে নিই। ওকে, সো এডিটরটা একটু ওপেন হোক। এডিটরটা একটু ভারী, অ্যাটমটা। একটা কাজ করি, অ্যাটমটার এখান থেকে দেখি ওপেন করে। এখান থেকে আমাদের থিমটা দেখিয়ে দিতে হবে, লোকাল হোস্ট জ্যাম কন্টেন্ট থিম। আচ্ছা, এখান থেকে আমাদের কাস্টম থিম, তাই না, এটাকে ওপেন করি, তাহলে এই ফোল্ডারগুলো চলে আসবে। এবার আমাদের যেটা করতে হবে, index.php-টা ওপেন করবো আমরা। ওকে, এই যে index.php। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেজিনেশনটা নিয়ে আসার জন্য আমাদের এখানে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে দি পোস্টেজ পেজিনেশন। এই ফাংশনটা লিখেন, দি পোস্টেজ পেজিনেশন। ওকে,
সো এবার দেখি আমরা এই ফাংশনটা লেখার পরে কিছু আসে কিনা। এখানটা রিলোড দাও। এই যে দেখেন এখানে কিন্তু একটা পেজ নেশন শো করতেছে, বাট এখানে কি বলতেছে, আচ্ছা এই পিএইচপি ভার্সনটাতে এটা মানে ইরোড দেখাচ্ছে, ঠিক আছে এই ফাংশনটা। আচ্ছা সো আমি একটা সার্চ দিই, দি পোস্টেস, আমি যদি এবার এখানে লিখি নেভিগেশন, আচ্ছা এই এসটা আমাদের একটা পড়ে গেছে, এটা সমস্যা। এই যে দেখেন এখানে এবার ওল্ডার পোস্ট আসতেছে, আমি যখন এখানে ক্লিক করবো এবার বলবে নিউ আর পোস্ট। এই যে ওকে দেখেন পরের পোস্ট গুলা কিন্তু আসতেছে, ক্লিক করলাম এই যে দেখেন পরের দুইটা আসতেছে, আবার যখন নিউ করব তখন এই দুইটা আসতেছে। ওকে সো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে দি পোস্টেস পেজিনেশন, এটাই লিখবো পেজিনেশন। লিখে রিলোড দাও। এই যে 1 2 এভাবে আসতেছে, নেক্সট। ওকে আমরা যদি নেক্সট করি তার পরের পেজগুলো আসবে। আমরা যখন এই যে আবার প্রিভিয়াস চলে আসছে, আমরা যখন প্রিভিয়াস করব তখন আবার আগের পোস্টগুলো আসবে। সো এরকম আমরা যদি এবার এখান থেকে এই রিডিং থেকে এখানে বলে দিতাম যে একটা করে পোস্ট শো করবে, যেহেতু আমাদের টোটাল 4টা পোস্ট, টোটাল পোস্টই 4টা, তাহলে এবার দেখেন কয়টা শুরু হয়। এই যে দেখেন এবার 1 থেকে 4 পর্যন্ত আমাদের পেজিনেশন তৈরি হয়ে গেছে, আর একটাই শো করতেছে এখানে। আমি যদি 2 নম্বরে যাই 2 নম্বরটা শো করতেছে, আমি যখন 3 নম্বরে ক্লিক করব 3 নম্বরটা শো করতেছে, আমি যখন 4 নম্বরে ক্লিক করব লাস্টেরটা শো করবে। ওকে আবার আমাদের এভাবে প্রিভিয়াসলি আমরা চলে যেতে পারবো। বুঝা গেছে? জাস্ট একটা সিম্পল ফাংশন ইউজ করে আমরা একটা পেজিনেশন ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা আর আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে রিড মোর, রিড মোরে ক্লিক করার পর ফুল কন্টেন্টে যাবে, তাই তো? তো এখানে এখন রিড মোরে ক্লিক করলে কিছু কাজ করে না, কারণ এখানে লিংক হ্যাশ দেওয়া আছে। তো আমরা এটাও করে ফেলি এখন। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেজেই কাজ করছিলাম। এখানে দেখেন এই যে রিড মোর, এখানে লিঙ্কগুলাকে ডাইনামিক করার জন্য প্রত্যেকটা লিঙ্ক তার ডাইনামিক হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন এই যে ড্যাশবোর্ড থেকে পোস্টে আসতেছি তখন এগুলার কিন্তু প্রত্যেকটার একটা লিঙ্ক হয়, লিঙ্ক তৈরি হয়, মানে আপনি যে পোস্টটা ক্রিয়েট করবেন সেই পোস্টের কিন্তু এই যে লিঙ্ক একটা পারমা লিঙ্ক দেখছেন, এই যে পারমা লিঙ্ক, এই লিঙ্ক তৈরি হয়ে যায় আপনার। এই লিঙ্কটাকে আমাদের ওখানে বসাইতে হবে প্রত্যেকটা পোস্টে। সো এই জন্য আমাদের এখানে কি ফাংশন ইউজ করতে হবে, এখানে ইউজ করতে হবে দি পারমা লিঙ্ক। ওকে দি পারমা লিঙ্ক। এবার যদি এখানে রিলোড দেন, এবার এই লিঙ্কটা ডাইনামিক হয়ে গেছে। আপনি যদি এবার এখানে ক্লিক করেন দেখেন এই পোস্টটা পান কিনা, এই পোস্টটাই কিন্তু পাচ্ছি আমরা, কিন্তু ফুল কন্টেন্ট কিন্তু শো করতেছে না। দেখেন শুধুমাত্র এই পোস্টটা আছে, যে এখানে কিন্তু পেজিনেশন আর নাই, শুধুমাত্র এই পোস্টটাই আছে। ক্লিক করলে কাজ করতেছে, তার মানে ওই পোস্টের মধ্যে ঢুকছে, কিন্তু আমাদের যেটা করতে হবে রিড মোডে ক্লিক করলে ফুল পোস্ট চলে আসবে, ফুল পোস্ট। এটা করব। সো এখন মনে করেন যে আমাদের এখানে নতুন পোস্ট আছে, এখানে আমরা 2টা করে পড়ে, তাহলে বেশি ভালো হয়, বোঝাও যাবে। সো এখানে 2 নম্বর যদি আমরা করে ফেলি 2টা করে পোস্ট শো করবে। সো এখানে এখন 2টা শো করবে, যে 2টা। এখন আমি যে কোনো একটার মধ্যে যখন যাচ্ছি সিঙ্গেলে, দেখেন সামথিংটাই আসতেছে শুধু, কিন্তু ফুল পোস্ট আর আসতেছে না। যেখানে রিড মোড, তারপরে আমরা চাচ্ছি যে রিড মোডটা তো আর তখন থাকবে না, যখন আমি সিঙ্গেলে ঢুকতেইছি তখন আর রিড মোড দিয়ে দরকার কি, তাই না? রিড মোডটা কেটে ফেলতে চাচ্ছি। তো এই যে স্ট্রাকচারটা পুরোটা চেঞ্জ করতে চাচ্ছি আমি আমার ইচ্ছা মতো, তারপর মনে করেন এই জায়গায় আপনি অথর বা এই যে এগুলা শো করাতে যাচ্ছেন না, যখন সিঙ্গেলে যাবে তখন, অর্থাৎ যখন একটাতে ক্লিক করব রিড মোডে তখন, আর বাকি সময় এগুলা এরকমই থাকবে। সো এগুলোর জন্য কি করতে পারি, এগুলোর জন্য আমরা সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের থিমের ফাইলের মধ্যে একটা ফাইল জাস্ট বানাবো, নাম হচ্ছে সিঙ্গেল ডট পিস। এখানে জাস্ট একটা ফাইল বানাবেন, নাম দিবেন সিঙ্গেল ডট পিস।
সো সিঙ্গেল ডট পিএসপি এর মধ্যে আমরা যেটা করব, এই সিঙ্গেল ডট পিএসপি এখন কাজ করবে আমাদের থিমটা যখন আমরা সিঙ্গেলে যাব তখন। এবার দেখেন একটা রিলোড দিয়ে আমরা জাস্ট পেজটা বানাইছি, আমি যদি এখন রিড মোডে ক্লিক করি দেখেন ব্ল্যাঙ্ক চলে আসছে। তার মানে কি এখন ওই সিঙ্গেল ডট পিএসপি ফাইল থেকে পাচ্ছে, সিঙ্গেল ডট পিএসপি ফাইল থেকেই এখন কিন্তু পাচ্ছে। আর সিঙ্গেল ডট পিএসপি ফাইলে এখন কিছু নাই, এখন কিছু নাই। সো এই যে সিঙ্গেল ডট পিএসপি এবার ওপেন করলাম, ওপেন করে এবার এখানে যদি আমি লিখি যে গেট হেডার, এখানে জাস্ট যদি লিখি গেট হেডার, তাহলে এবার দেখবেন যে গেট হেডারটা আমাদের এখানে আসতেছে। অর্থাৎ এবার আমি ক্লিক করবো রিড মোডে, এই যে দেখেন শুধুমাত্র হেডার অংশটা এবার আসছে, দেখছেন? তার মানে কোন পেজ থেকে পাচ্ছে? সিঙ্গেল ডট পিএসপি থেকে পাচ্ছে। সিঙ্গেল একটা যে কোনোতে ঢুকলে সিঙ্গেল ডট পিএসপি থেকে পায়। আচ্ছা, এবার যদি আমি বলি যে গেট ফুটার, তাহলে কিন্তু আমাদের ফুটারটাও এখানে চলে আসবে। ওকে, সো এবার রিলোড দেন, এই যে দেখেন ফুটারটা চলে আসছে। এবার মাঝখানে আমরা ওই কন্টেন্ট গুলা নিয়ে আসবো, বাট কিছু চেঞ্জ করবো। এই জন্য আমরা যেটা করবো, ইন্ডেক্স ডট পিএসপি তে যে মাঝখানে আমরা যা যা লিখছি যে এতটুকু, তাই না, এগুলো সবই নিয়ে আসবো এখানে, দিয়ে একটু মডিফাই করে নেবো যে সিঙ্গেলে গেলে আমাদের কি কি হবে। সো এখানে যান, এবার এবার যদি রিলোড দেন দেখবেন যে আগের মতোই একদম কাজ করতেছে, যেটা এর আগে ছিল একদম ওরকম সিঙ্গেল। এই যে নতুন পোস্ট, আবার যদি আমি ব্লগে যাই অন্য কোনো পোস্টের মধ্যে ঢুকি, সামথিং, এই যে সামথিং আসছে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি ছিল? ফুল কন্টেন্ট শো করবে, এখানে রিড মোডটা চাচ্ছি না, তারপরে সাপোজ ডেট চাচ্ছি না, এগুলো কিভাবে করবো? সো এখন আপনি এখানে ইচ্ছে করলে মডিফাই করতে পারবেন এটাকে। সো এখানে মনে করেন যে রিড মোডটা এখন আপনি চাচ্ছেন না, রিড মোডটা বাদ দিয়ে দেন, এখন তো এই পেজ থেকে পাবে, সিঙ্গেলে গেলে এই পেজ থেকে পাবে। এবার রিলোড দেন, এই যে রিড মোড নাই, কিন্তু আমি যখন ব্লগে যাব রিড মোড থাকবে, এই যে। কিন্তু যখন আমি সিঙ্গেলে যাব রিড মোড থাকবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তারপরে ফুল কন্টেন্ট শো করানো দরকার আমাদের, ফুল কন্টেন্ট, অর্থাৎ এখানে তখন আর ডাব্লিউপি টিম ওয়ার্ডস হবে না, এখানে কি বসবে এতটুকু বাদ দিয়ে দেবো। ফুল কন্টেন্ট আনার জন্য আমরা কি লিখতে পারি? দি কন্টেন্ট, তাই না? এই দি কন্টেন্ট ফাংশনের মাধ্যমে তো ফুল কন্টেন্টটা চলে আসে। রিলোড দেন, এই যে এটা দুইটাই ছিল, এই জন্য দুইটাই আসছে। এখন যদি আমি অন্য পোস্টে যাই, সামথিং এ যাই, এটা সামথিং, শুধুমাত্র সামথিং লেখাটাই আছে। আচ্ছা, অন্য বেশি পোস্ট কোনটাতে আছে? এই যে এটাতে, এটাতে। সেটাতে রিড মোড এবার ক্লিক করেন, এই যে দেখেন ফুল পোস্ট চলে আসছে, দেখছেন? এবার ফুল পোস্ট আমরা পড়তে পারছি, বোঝা গেছে? এবার চাচ্ছেন যে আপনি চাইলে এই ডেট গুলা চাচ্ছেন না, বা এই অথর চাচ্ছেন না, এখানে শুধু কমেন্ট শো করাতে চাচ্ছেন, হ্যাঁ সেটা করতে পারবেন। এই যে এখানে আমরা ডেট দিয়েছিলাম, এই যে অথর দিয়েছিলাম, এগুলো সব বাদ দিয়ে দেন। সিঙ্গেলে গেলে এখন আর এগুলো পাবে না, শুধুমাত্র কমেন্টসটা দেখতে পারবো আমরা। এবার রিলোড দেন, এই যে। কিন্তু আমরা যখন ব্লগে যাব ওগুলো সবই আছে, সব আছে। কিন্তু যখনই আমরা এখন রিড মোড মানে সিঙ্গেল কোনো একটা পেজে সিঙ্গেলে যাব, তখনই আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ। ওকে, আর এইটা চেঞ্জ করতে পারলাম কিভাবে? সিঙ্গেল ডট পিএসপির মাধ্যমে। সিঙ্গেল ডট পিএসপি জাস্ট একটা ফাইলের নাম, এই ফাইলের নামটা এইভাবে ইউজ করলেই আমাদের এটা চেঞ্জ। ওকে, বোঝা গেছে এতটুকু? ওকে, সো এই ছিল সিঙ্গেল ডট পিএসপির কাজ। ওকে, এখন মনে করেন যে এই যে এখানে আমরা হচ্ছে যে এই যে এগুলা করেছিলাম, পেজ এগুলা ঠিকঠাক করছিলাম। এখন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যদি যাই, উইজেটে যাওয়ার পরে এখানে আহ, আপনি সাপোজ এখান থেকে যে ক্যাটাগরি নামের একটা উইজেট আছে, যে ক্যাটাগরি, এইটা নিয়ে আসেন। অর্থাৎ পোস্টের যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো এখানে শো করবে। সো এখানে আমি উইজেটে এখানে লিখে দিতেছি যে ক্যাটাগরি, সাপোজ এই কথাটা লিখে দিচ্ছি। এবার রিলোড দেন, এই যে এখানে দেখেন ক্যাটাগরি গুলো আসতেছে, লোরেন, তারপরে
আনক্যাটাগরাইজ, অর্থাৎ এই যে পোস্টের মধ্যে যে ক্যাটাগরিগুলো থাকে, এই যে লোরেম আনক্যাটাগরাইজ, যেই ক্যাটাগরি যে পোস্ট সেটাই কিন্তু চলে আসতেছে। সো আপনি নতুন পোস্টে সাপোজ এখন একটু মডিফাই করতে যাচ্ছেন, নতুন একটা ক্যাটাগরি দিতে যাচ্ছেন, দেন এখানে মনে করেন আপনি নাম রাখলেন নতুন, কোনো সমস্যা নাই। সো এই যে নতুন নামের এখন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে এবং এর আন্ডারে একটা পোস্টও আছে। সো রিলোড দেন, এখানে নতুন এবার আসবে, এই যে নতুন। এখন এই যে ক্যাটাগরি, আমি যদি এখন নতুনে ক্লিক করি আমাদের সামনে কিন্তু পোস্ট আসবে যেইটা আপনি করলেন সেটা। ওকে, এই যে যেই পোস্টটা আপনি একটু আগে সেট করলেন এই ক্যাটাগরিতে সেটাই চলে আসছে। আপনি যদি লোরেমে ক্লিক করেন, লোরেমে কি ক্যাটাগরির পোস্ট আছে সেটা আসতেছে। সো পারফেক্টলি আসতেছে, কিন্তু এবার আপনি চাচ্ছেন যে এটাও এভাবে ক্লিক করলে পোস্টটা ফুল চলে আসুক, ফুল, বা আমরা এটাকেও মডিফাই করতে চাচ্ছি। ক্যাটাগরিতে মনে করেন আপনি চাচ্ছেন যে কমেন্টস দেখাবেন না, কয়টা কমেন্টস আছে এটা দেখাবেন না, যখন ক্যাটাগরিতে সার্চ করবে তখন, মানে ক্যাটাগরি দিয়ে যখন দেখতে চাইবে সে যে এই ক্যাটাগরির কয়টা পোস্ট, এই ক্যাটাগরির কয়টা পোস্ট, তখন। সো আপনি চাচ্ছেন ওই সময় এটা চাচ্ছেন না, আবার এই বর্ডারটা চাচ্ছেন যে আর একটু মোটা হোক বা অন্য কালারের হোক, মানে আমি চাচ্ছি টোটালি মডিফাই করা শিখাইতে, যে কিভাবে পেজটা তাহলে এবার আপনি মডিফাই করবেন। ওকে, সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, যখন আপনি ক্যাটাগরি থেকে করতে যাচ্ছেন তখন আপনাকে একটা এখানে ফাইল বানাতে হবে, নাম দিবেন archive.php, সবকিছু ফাইলের স্ট্রাকচার অনুযায়ী হবে। হ্যাঁ, তো আমাদের যে সামনে অ্যাডভান্স ইয়া আছে, ওগুলাতে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করব, যেটা আপনাকে স্ট্যান্ডার্ড কোড করতে শিখাবে একদম। কারণ আমরা যে থিম ফরেস্টে কাজ করব, যে প্রজেক্টগুলো আছে, আপনাকে একদম স্ট্যান্ডার্ড কোড করতে হবে। সেই জন্য কোড করার জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে, ওই ফ্রেমওয়ার্কটা আমরা শিখাবো। সো ওর মধ্যে এরকম পেজগুলো সব বানানো থাকবে, সব। কিন্তু এই জিনিসটাকে কিভাবে কাজ করতেছে, কোন পেজের মাধ্যমে কি করতেছে, এই যে সাপোজ সিঙ্গেল ডট পিএসপি ওখানে বানানো থাকবে। সো আপনাকে তো বুঝতে হবে সিঙ্গেল ডট পিএসপি কিসের জন্য, এই যে একটু আগে বুঝালাম ওই রকম আর্কাইভ ডট পিএসপি কিসের জন্য, এই জন্য এগুলো এখন বুঝাই নিচ্ছি, কারণ অ্যাডভান্সে কিন্তু আপনাদের তাড়াতাড়ি ওগুলো আমাদের শেষ করে ফেলতে হবে, বুঝতে হবে ভালো মতো। সো এই যে archive.php, এবার আমি কিছু লিখিনি এর মধ্যে, জাস্ট বানালাম না। সো এবার দেখেন মজার জিনিসটা, সেটা হচ্ছে এবার আপনি এখানে একটু আগে কিন্তু আমি এই যে এখানে ক্যাটাগরিতে ক্লিক করলেই আসছিল, এবার ক্যাটাগরিতে ক্লিক করেন, এখানে ব্ল্যাঙ্ক, দেখছেন? সো বুঝতেই পাচ্ছেন যে কোন পেজ কিভাবে পাচ্ছে, কোন পেজ কোন জায়গা থেকে পাচ্ছে, যে ক্যাটাগরি থেকে যে পেজটা পাই সেটা হচ্ছে archive.php। অর্থাৎ এবার যদি আমি archive.php-টাকে মডিফাই করি তাহলে আমাদের স্ট্রাকচারটা কন্ট্রোল করতে পারবো। সো আমরা চাচ্ছি যে index.php তে যা যা ইউজ করছি সেটাই আর্কাইভে থাকুক, এবার আমরা মডিফাই করবো, সমস্যা নেই। সো এবার আবার রিলোড দেন, দেখেন এবার আসবে, ওরকমই আসতেছে। এই যে আনক্যাটাগরাইজ এর আন্ডারে দুইটা পোস্ট আছে, আবার নতুনের আন্ডারে নতুন নামের একটা পোস্ট আছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এখানে যেটা হবে সেটা হচ্ছে নো কমেন্টস কথাটা শো করবে না এবং এই বর্ডারটা আলাদা ডিজাইন করতে। সো এখন বুঝতেই পারছেন কি করতে হবে, এখান থেকে এই যে কমেন্টটা বাদ দিয়ে দিবেন, এই যে কমেন্টস নাম্বারস এইটা বাদ দিয়ে দিবেন। আর বর্ডারটা যেহেতু চাচ্ছেন, সো বর্ডার মনে করেন এখানে 2 পিক্সেল করে দেন, এখানে রেড করে দেন, মানে এমনি মডিফাই করলাম আর কি বোঝানোর জন্য। এবার রিলোড দেন, এই যে দেখেন 2 পিক্সেল রেড। কখন আসবে এটা, যখন আমি এরকম ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাইবো তখনই এটা আসবে। বাট যখন আমি ব্লগে যাব দেখবেন আগের মতোই আছে যেরকম ডিজাইনটা, যখন আমি সিঙ্গেলে যাব যেরকম রাখলাম সেই রকমই আছে, কিন্তু যখন আমি ক্যাটাগরিতে যাব তখন চেঞ্জ। বুঝা গেছে ব্যাপারটা? সব আলাদা আলাদা ফাইল থেকে পাচ্ছে, আলাদা আলাদা স্ট্রাকচার থেকে পাচ্ছে। বুঝাইতে পারছি এভাবে কিভাবে আলাদা আলাদা করতে হবে? জাস্ট ফাইলের নামগুলো আপনাকে মনে রাখতে হচ্ছে, তাহলে আপনি স্ট্রাকচার কিন্তু নিজের ইচ্ছা মতো চেঞ্জ। আপনি এখন চাইলেই করতে পারবেন না যে এটাকে আমি সেন্টারে দেখাতে চাচ্ছি, এই লেখাটাকে, এই এটাকে যখন কি হবে, যখন আমি এই যে ক্যাটাগরি থেকে দেখতে যাবো তখন এই টাইটেলটা সব সেন্টারে থাকবে। হুম, করে ফেলেন, এই যে এখানে দিয়ে দেন টেক্সট অ্যালাইন্স সেন্টার। সো রিলোড দেন, সেন্টার। কিন্তু যখন আমি ব্লগে যাব নর্মাল অবস্থায় আগের ডিজাইনই
যখন আমি এই যে পোস্টেজ নেভিগেশন দেখতেছি ঠিকঠাক, যখন আমি সিঙ্গেলে ঢুকবো তখনও ঠিকঠাক, এই যে ফুল এখানেও আমরা চেঞ্জ করেছিলাম, শুধুমাত্র কমেন্টস দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমি পোস্ট ক্যাটাগরি ওয়াইজ দেখতে যাব ক্যাটাগরি, তখনও চেঞ্জ, দেখছেন? সো আলাদা আলাদা আমরা করে ফেলতে পারছি। এরকমই মজার মজার জিনিসগুলাই আপনাদের দিয়ে কাজ করতে হবে, ক্লায়েন্টের কাজগুলা, এবং এই জন্যই এগুলো জানতে হবে, স্ট্রাকচারগুলো, ফাইল স্ট্রাকচারগুলো। কারণ আমি আবার বলতেছি যে আমাদের 25 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, টিমের ক্লাস। সো আর মাত্র 5 দিন, আর আপনাদের এখানে ক্লাসও আছে মাত্র আর একটা। ওকে, সো একটা ক্লাস আপনাদের রবিবারে শেষ হয়ে যাবে, দেন বুধবার মনে হয় হচ্ছে 25 তারিখ, বুধ কি মঙ্গলবার, দেন শুরু হয়ে যাবে। সো ওখানে আমাদের ফ্রেমওয়ার্ক একটা ডাউনলোড করব, যেখানে আপনাদের এরকম কিন্তু ফাইল বানানোর কোনো দরকার নাই, নিজে নিজে সব ফাইল দেওয়াই থাকবে, এবং কোডিং স্ট্যান্ডার্ড একদম। আপনাদের ওখান থেকে কোনটা ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে করলে সাবমিট হবে, এই সব টোটাল জিনিসগুলো দেখানো হবে। সো এই যে জিনিসগুলা, এই জন্যই আইডিয়া গুলা থাকতে হবে। যে সাপোজ এই পেজটা বানানোই আছে, এখন কিন্তু বুঝতে পারবেন যে এই পেজটা কিসের জন্য বানানো আছে বা কেন কাজ করতেছে এই পেজটা। যখন আমি ক্যাটাগরি ওয়াইজ দেখতে যাব তখন এই পেজ থেকে পাবে, যখন আমি সিঙ্গেল কোনো একটা পেজে যাব তখন সিঙ্গেল ডট পিএসপি থেকে পাবে, যখন আমি এমনি পেজে যাব তখন পেজ ডট পিএসপি, অর্থাৎ কন্টাক্ট বা হোম বা যে কোনো পেজে যাবেন তখন পেজ ডট পিএসপি। যখন আপনি হচ্ছে যে রুটে থাকবেন, অর্থাৎ যখন আপনার হচ্ছে যে ব্লগটা ডিফল্ট ভাবে রাখতে চাচ্ছেন তখন ব্লগ অলওয়েজ ইন্ডেক্স ডট পিএসপি থেকে পাই, অলওয়েজ। আর এই যে পেজ, তারপরে সিঙ্গেল, তারপরে যে আর্কাইভ, এই পেজগুলো যদি না থাকে, তখন যদি আপনি ক্যাটাগরিতে ঢুকতে যেতেন তখনও কিন্তু আসছিল, তখন কোথায় পাতো, তখন মেনলি ইন্ডেক্স ডট পিএসপি থেকেই পাই। অর্থাৎ এই ইন্ডেক্স ডট পিএসপি হচ্ছে মেন, আর এগুলো হচ্ছে ধরেন তার হেল্পার। যখন আপনি এগুলাকে আলাদা আলাদা ভাগে করতে যাবেন তখন আপনি করতে পারবেন এভাবে ফাইল বানিয়ে। কিন্তু যদি না চান তখন ইন্ডেক্স ডট পিএসপি ফাইল থেকেই পাবে। ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে যে কোড করা আছে, যেরকম করা আছে সেরকম পাবে। কিন্তু আপনি চাচ্ছেন আলাদা আলাদা করতে, তখন আপনাকে এভাবে পেজ বানিয়ে বানিয়ে সেটার ভিতরে কাজ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, ক্লিয়ার? যেরকম মনে করেন, এবার আরেকটা মজার জিনিস দেখেন, আরেকটা উদাহরণ। মনে করেন কেউ একজন আপনার সাইটে ভুল ইউআরএল এ গেল, অর্থাৎ এই যে এখানে আমি কিন্তু সি ক্লিক করে ফেলছি, বা এই যে এখানে কন্টাক্ট আসের পরে মনে করেন আমি এখানে ভুল ইউআরএল একটা দিতেছি, ভুল ইউআরএল, এই যে দেখেন ভুল যখন ইউআরএল দিচ্ছি তখন কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে, কারণ সেই ইউআরএল কিছুই পাচ্ছে না, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু এখন ইন্ডেক্স ডট পিএসপি থেকেই পাচ্ছে। অর্থাৎ যে সাইড বার এখানে কন্টেন্টের জন্য খালি এখানে কিছু পাচ্ছে না, মানে এখানে আপনি ভুল ইউআরএল দিচ্ছেন, এখানে কিছু পাচ্ছে না। এখন আপনি চাইতেছেন যে এটার স্ট্রাকচারটা চেঞ্জ করতে, অর্থাৎ কেউ যদি ভুল ইউআরএল এ যায় তখন মনে করেন এই জায়গায় আপনি সুন্দর মতো লেখা দেখাবেন একটা, যে 404 নট ফাউন্ড, এরকম। এই যে এখানে কিন্তু টাইটেলে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড, ওই লেখাটা মনে করেন আপনি এখানে সুন্দর মতো দেখাই দিতে চাচ্ছেন, তাহলে সে বুঝতে পারবে আরো যে এটা ভুল ইউআরএল। ওকে, সো এই স্ট্রাকচারটা এখন ডিফল্ট ভাবে ইন্ডেক্স ডট পিএসপি থেকে পাচ্ছে। সো ইন্ডেক্স ডট পিএসপি তে এখানে কোনো কন্টেন্টই পাইনি, এই যে কন্টেন্ট, এই ইউআরএল এর কন্টেন্ট পাইনি, এখানে এর জন্য কিছু শো করেনি। এখন আপনি চাইতেছেন এই স্ট্রাকচারটা চেঞ্জ করতে, তাহলে কি করব, একটা পেজ বানাবো, জাস্ট নাম দিব এখানে পেজটার 404 ডট পিএসপি। কি নাম দিলাম, 404 ডট পিএসপি। দেখেন ফাইলটা বানালাম, ফাইলটা বানানোর পরে এবার আপনি যে এই লিঙ্কে এখন এরকম আসছিল না, এবারে একটা রিলোড দেন, খালি দেখেন ব্ল্যাঙ্ক, দেখছেন? তার মানে এবার কোথায় পাচ্ছে, 404 ডট পিএসপি থেকেই পাচ্ছে এবার। সো এবার যদি আমি এই ফাইলটা ওপেন করি, এখানে ওপেন করে আমি ইন্ডেক্স ডট পিএসপি তে যা লিখছি সেটাই দিব এখানে আগে, দেন আমি মডিফাই করবো। এবার আপনি কি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এই জায়গায় এখানে যেহেতু কোনো পোস্ট শো করবে না, তাহলে লুপের আমাদের দরকার নাই, লুপেরও আমাদের দরকার নেই। ওকে, সো এখানে কন্টেন্টের মধ্যে আপনি একটা লেখা শো করা দিতে চাচ্ছেন, যে যে কেউ যদি ভুল ইউআরএল এ ঢোকে তখন এখানে এই লেখাটা শো করবে সাইটে। সো এখানে এবার দিয়ে দেন, সাপোজ h2 আমি নিলাম, h2 এর মধ্যে আপনি এখানে লিখে দিলেন যে 404 পেজ নট ফাউন্ড, এই লেখাটা দিয়ে দিতে চাচ্ছেন, এই মডিফাই হয়ে গেল। এবার আপনি ওই ভুল ইউআরএল এ আবার একটা রিলোড দেন, দেখেন কি হয়।
এই যে দেখেন লেখাটা আসছে এবার। ফাউন্ড বানানটা ভুল করছি, এবার আসছে লেখাটা। সো এখানে আপনি সুন্দর মতো কিছু স্টাইলও করে দিলেন, বড় বড় একটু দিতে চাচ্ছেন যে ফন্ট সাইজ সাপোজ মনে করেন 50 পিক্সেল, কালার রেড, প্যাডিং একটু ডিজাইন করে দিলেন সাপোজ 20 পিক্সেল, এবং এখানে দিলাম হচ্ছে 10 পিক্সেল, অর্থাৎ উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। রিলোড দেন, এই যে 404 পেজ নট ফাউন্ড। যখন ভুল লিঙ্কে কেউ যাবে তখনই এই পেজ থেকে পাবে। বুঝা গেছে ব্যাপারটা? মজার না? এরকমই মজার মজার জিনিসপত্র দেখতে পাবেন, আরো নতুন কিছু অ্যাডভান্স, এবং আমি মনে করতেছি যে ভালো একটা জার্নি হবে, কারণ আপনাদেরও কাজ দরকার। আর কাজ করতে হলে মনের মধ্যে এটা আনতে হবে যে আহ, এটা মনে রাখতে হবে যে আপনার এতটুকু শিখে আপনাকে বসে থাকা যাবে না, কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জিনিসে আপডেট হতে থাকে। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস আপনারা এখন এই এডিটরে শিখতে লাগছিলেন, 2 মাস হয়ে গেল, কিন্তু এই যে রিসেন্টলি এই এডিটরটা চেঞ্জ করে ফেলছে তারা। সো এটাকে তো আপনাকে শিখতে হবে, তাহলে কাজ কাজ করতে হবে, তাই না? শিখতে হবে না? সো অল টাইম আপনাকে কাজের মধ্যেই থাকতে হবে। আর্ন করবেন করবেন, এখন যেহেতু নতুন অবস্থায় একটু বেশি কষ্ট করতে হবে, পরে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, নিজে নিজে আপডেট করতে পারবেন। কিন্তু এখন ওই জিনিসগুলো জানতে হবে, ওর মধ্যে থাকতে হবে, ব্যাপারগুলো এরকম। আর গুরুত্ব দিতে হবে, যতটুকুন করানো হচ্ছে অতটুকুনি ভালো মতো আগে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আমাদের আজকে এতটুকুনি। গতদিন কিন্তু আমি পিএসপি এর ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন সবাই? এই যে দেখেন, এখন কিন্তু আমি এই যে এই প্রজেক্টটা বানাচ্ছি ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ। সো এখানে দেখেন এই যে কিভাবে কি কাজ করতে হয়, এগুলোকে বলা হয় পেজ বিল্ডার। সো এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে অনেক অ্যাডভান্স লেভেলে। এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি এগুলা এডিট করতে পারবেন, সুন্দর মতো অপশন আসবে, এগুলা সবই নিজে বানাতে হবে, এগুলা সবই নিজে বানাতে হবে। দেখবেন একটা প্রিমিয়াম থিম যখন নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন ওর মধ্যে এগুলো আছে এরকম সিস্টেমের, সেগুলো জানতে হবে। সো আমরা এগুলো শিখবো। তো ওই জন্যই তো বললাম 5 বের হয়েছে বলেই তো এই এডিটরটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে তো ওই এডিটরও শিখতে হবে, অনেক আপডেট হইতে হবে, ওই এডিটরের মধ্যে বিভিন্ন ব্লক আছে, হ্যাঁ, অনেক কিছু এরকম আপডেট হইতে হবে কন্টিনিউয়াসলি, যেটা চলে সেটার সাথে মানায় নিতে হবে। এই যে ধরেন 5.0 এই যে ব্লগ বানানো, এগুলা এগুলা আমাকে কি কেউ শিখাই দিছে? আমি নিজে নিজে শিখলাম, 1 মাস ধরে 1.5 মাস ধরে স্টাডি করলাম ওর উপর, নিজে নিজে শিখে ফেলছি, ওর উপর প্লাগ ইন বানিয়ে এখন হচ্ছে যে আপলোডও দিচ্ছি। সো এই জিনিসগুলা তাহলে আপনারা কিভাবে করবেন যখন একটা পর্যায়ে চলে আসবেন, যখন আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র শিখে নিবেন, জানবেন এই যে এইসব জিনিসপত্রগুলো আরো অ্যাডভান্স জিনিসগুলো শিখবেন, তখন এরকম নিজে নিজেই আপডেট করতে পারবেন নিজে। এই জন্যই প্রথম অবস্থায় একটু কষ্ট করতে হয়, একটু সময় দিতে হয়, এই জন্য পরবর্তীতে এগুলা সবই আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে 5.0 কাজ করতেছি, তো এটা কিন্তু আগের এডিটর নিয়ে আসছি, বাট এই যে এখানে লেখা আছে গুটেনবার্গ এডিটর, আমি যদি এখানে ক্লিক করি আমাকে গুটেনবার্গ এডিটরে নিয়ে চলে যাবে। ওকে, তো এরকম অনেক কিছু জানতে পারবেন, সমস্যা নেই আরো, বাট এগুলা ভালো মতো আগে প্র্যাকটিস করবেন। আজকে এখান থেকে আর পিএসপি একটা প্রজেক্ট দিয়েছিলাম, আজকেও হচ্ছে যে দিব। ওকে, পিএসপির ভিডিও দিছিলাম না, দেখছিলেন ওগুলা? তারপর একটা পেজের নিচে যে দেখেন অপশন ক্রিয়েট করা বিভিন্ন, এই যে এরকম অপশন, আপনি কয়টা হেডার চাচ্ছেন, কোন হেডার চাচ্ছেন, তারপর এখানে ক্লিক করেন, এখানে দেখেন আরো অপশন আসবে, এখানে ক্লিক করেন আরো অপশন আসবে।
সো এরকম অপশন বানাইতে হবে। যত একটা প্রিমিয়াম থিমে এরকম অপশন বানাতে পারবেন আপনি, ফ্যাসিলিটি তত যত দিবেন তত ইউজাররা খুশি হবে। প্রিমিয়াম থিমে প্রচুর প্রচুর অপশন বানাতে হবে, প্রচুর। আর প্রিমিয়াম থিম বানাতে পারলে আপনার মধ্যে অনেক কিছু ঢুকে যাবে, অনেক কিছু শিখতে পারবেন আরো ভালো মতো। ওকে, সো আজকে এখান থেকেই